খাস্তা সিঙ্গারার ঝটপট একটা রেসিপি শেয়ার করছি, সেই সাথে লম্বা সময়ের জন্য এগুলো ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করবেন তার কিছু টিপস দিব। সাথে এই সিঙ্গারা খাস্তা করবেন কিভাবে তারও কিছু টিপস দিব। টক ঝাল স্বাদের শর্টকাট একটা পুর তৈরি করে দেখাচ্ছি। 2-3 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে একটু ভুনে নিয়েছি। এরপর এখানে বেশি করে পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। বাটা রসুন হলে আরও কিছুটা কম দিবেন। সব কিছুকে সুন্দর করে একটু ভুনে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। সব কিছুর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে আমি 4-5 মিনিট তেলেই ভুনে নিয়েছি। খুবই ঝাল কাঁচামরিচ এখানে ব্যবহার করছি, স্বাদ অনুযায়ী ঝাল দিবেন। আর টক স্বাদটা আনার জন্য এখানে দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচের মতো টমেটো কুচি। আরও কিছুক্ষণ ভুনার পর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি নর্মাল কেচাপ, সাথে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টক দই। এবার সব কিছুকে সুন্দর করে আরও কিছুক্ষণ ভুনে নিব। তবে আপনারা টক স্বাদটা ইগনোর করতে চাইলে এখানে কেচাপ, টমেটো এবং টক দই পুরোপুরি স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ টালা জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, চিমটি পরিমাণ হলুদ যাতে রঙটা সুন্দর আসে। চানকি করা পেঁয়াজ কাটা দিচ্ছি হাফ কাপের বেশি। এই পার্টটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি আগেই আলু সিদ্ধ করে বড় বড় করে কেটে নিয়েছি। আলু মিলানোর পর এই মশলাটাকে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, তাই আগেই চেষ্টা করবেন এই মশলাটাকে একটু ভালো করে ভুনে নিতে, তাহলে সিঙ্গারার স্বাদটা ভালো আসবে। এখন 5 কাপের মতো আলু দিয়ে দিয়েছি, সাথে বেশি করে ধনিয়া কুচি। আর এখানে অবশ্যই লবণটা আপনারা আপনাদের প্রয়োজন বা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন খুব সুন্দর করে সব কিছুকে নেড়ে চেড়ে পুরো হাঁড়িতে দম এলেই এই আগুনটা নিভিয়ে দিতে পারবেন। আর আপনারা চাইলে এর মধ্যে সিদ্ধ করা বুট কিংবা ভাজি করা বাদামটাও দিতে পারবেন, সেটা খেতেও খুব ভালো লাগে। আজকে আমি টক ঝাল স্বাদের সিঙ্গারা বানাচ্ছি, সাথে পাঁচফোড়নের ফ্লেভারটা অ্যাড করেছি। তবে আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা দিয়েও এই সিঙ্গারাটা বানাতে পারবেন, সেটা খেতেও খুব ভালো লাগে। এখন আমি আগুনটা নিভিয়ে দিয়েছি, এক পাশে কিছুটা পাঁচফোড়ন টেলে নিব। যেহেতু আস্ত পাঁচফোড়ন দিয়েছি, তারপরও আমি এখানে কিছুটা পাঁচফোড়ন টেলে তারপর এগুলোকে পাউডার করে এর মধ্যে ছিটিয়ে দিব। এতে করে পাঁচফোড়নের ঘ্রাণটা খুব বেশি স্ট্রং হবে। এগুলোকে ভাজি করে কালো করে ফেলা যাবে না, তাহলে পাঁচফোড়নের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আর এখানে যেটা করেছি, আমি এই পাঁচফোড়নগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। এখন এগুলো আমি আলুর সাথে মিলিয়ে দিব। চেষ্টা করবেন এই পুরটা একটু আগেই বানিয়ে নেওয়ার জন্য, কারণ গরম পুর দিয়ে সিঙ্গারা ভাজ করলে সেই সিঙ্গারার শেপ সুন্দর থাকে না, স্বাদও ভালো থাকে না। এখানে আমি প্রায় 6 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, তার জন্য হাফ চা চামচের বেশি লবণ দিয়েছি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কালি জিরা। খাস্তা সিঙ্গারা করতে হলে তেলটা একটু বেশি দিতে হয়, তাই প্রতি কাপের জন্য 2 টেবিল চামচ আন্দাজে এখানে আমি তেলটা দিয়েছি। এবার শুকনো অবস্থায় তেল আর ময়দাকে খুব ভালো করে ঘষে ঘষে মিলিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো ধরনের দলা পেকে না থাকে। আমি 6-7 মিনিট এই ময়দাটাকে ঘষে ঘষে রেডি করে নিয়েছি। এখন নর্মাল টেম্পারেচারের পানি মিলাবো। তবে অনেকগুলো পানি একসাথে ঢেলে দেওয়া যাবে না, আমি হাতে এভাবে পানি নিচ্ছি আর ছিটিয়ে ছিটিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। সিঙ্গারা মচমচে বা খাস্তা করতে হলে এই স্টেপটা খুব আস্তে আস্তে করেই আমাদেরকে করতে হবে। আপনি যত সুন্দর করে এই ডোটা তৈরি করতে পারবেন, সিঙ্গারা তত বেশি মচমচে এবং খাস্তা হবে। এর ভেতরে ছোট ছোট অনেকগুলো লেয়ার ক্রিয়েট হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আর একসাথে পানি ঢেলে দিলে দেখা যাবে যে ডোটা প্যাচপ্যাচে হয়ে যাবে, তখন সিঙ্গারার এই লেয়ারটা আঠালো বা রাবারি টেক্সচারের হয়ে যায়। তাই আমাদের কীভাবে পানি ছিটিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর যখন দেখবেন মোটামুটি সাদা পাউডার আর নেই, তারপর আপনারা পানি দেওয়া বন্ধ করবেন। এরপর এটাকে আরও কয়েক মিনিট ছেনে নিতে হবে এবং এ পর্যায়ে দেখেই বুঝতে পারছেন ডোটা বেশ টাইট। সুন্দর ভাজ বা খাস্তা করার জন্য এরকম টাইট একটা ডোই আমাদের সিঙ্গারার জন্য লাগবে। 15 মিনিটের জন্য ডোটাকে একটা পাশে রেখে দিলাম, এর মধ্যে সফট হয়ে যাবে। আর এই পাশে পানি আর ময়দা মিশিয়ে একটু আঠা তৈরি করে নিচ্ছি। ডোটাকে মাখিয়ে খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে অনেক বেশি সফট হয়ে যাবে। আর এই যে এখন একটু দেখাচ্ছি, শক্ত সেই ডোটাই কি সুন্দর সফট হয়ে গেছে। তবে এটা টাইট আছে, এবং একটু টাইট থাকলে যেটা হয় সিঙ্গারার ফোল্ড করলেও সুন্দর লাগবে আর খাস্তা হবে।
আবারও 2 মিনিটের মতো এটাকে ছেনে নিয়েছি আর এর ভেতরে দেখেন লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এখন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে রুটি বানিয়ে সিঙ্গারা বানাতে পারেন। চাইলে আপনারা ছোট ছোট সিঙ্গারা বানাতে পারেন, চাইলে একদম লার্জ সাইজের বানাতে পারেন। তবে আজকে আমি মিডিয়াম সাইজের সিঙ্গারা বানাবো। সিঙ্গারার রুটিটা একটু লম্বালম্বি বেলেছি, তারপর মাঝখান থেকে কেটে নিয়ে এই যে ফোল্ডিংটা এভাবে করছি। কোনাটা খুব সুন্দর হয়েছে আর এই কোনা সুন্দর রাখার জন্য ভেতরে আগেই কিছুটা পুর দিয়ে কোনাটাকে শক্ত করতে হবে, তারপরে বাদবাকি পুরটা দিতে হবে। এরপর যেটা করবেন, যেখানে জোড়া দিয়েছেন তার ঠিক পেছন বরাবর ফোল্ডিংটা এভাবে দিবেন। এবার বাড়তি অংশে আঠাটা লাগিয়ে মুখটা সিল করে দিবেন। এই যে ফোল্ডিংটা দিচ্ছি কোনাটা নিচের দিকে দিয়ে তারপর আমি চেপে এই ফোল্ডিংটা করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এতে করে যেটা হবে মোটা জায়গা যে কাঁচা থেকে যায় বা মচমচে হয় না, সেটা আর হবে না। হাঁড়ি ভর্তি তেল আগেই বসিয়েছি, এই তেলটা হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এমন গরম করতে হবে। তারপর এখানে আমি এখন সিঙ্গারাগুলো দিব। অতিরিক্ত গরমে সিঙ্গারা দিলে যেটা হবে উপরের অংশ আগেই শক্ত হয়ে যাবে, তখন সিঙ্গারা আর খাস্তা হতে চাইবে না আর ভেতরের অংশে রাবারি একটা ভাব হয়ে যাবে। এই তেলেই আমাদেরকে 3-4 মিনিট অপেক্ষা করতে হবে। চতুর্দিকে যখন বাবল উঠবে তখন এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। 5-7 মিনিট পর যখন দেখবেন মোটামুটি সিঙ্গারার চতুর্পাশ হয়ে গেছে, মিডিয়াম হাই হিট করে দিবেন আগুনটাকে। তারপর আপনারা যেভাবে খেতে চান সেভাবে লালচে করে ভেজে তুলে নেবেন। আজকে আমি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে ডিপ ফ্রিজে রাখবো। ট্রের উপরে একটা পলিথিন দিয়ে তারপরে সিঙ্গারাগুলো রাখছি, এতে করে খুব সুন্দর করে উঠে আসবে। আরেকটা জিনিস হচ্ছে, এই সিঙ্গারার উপরে পলিথিন দিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রাখবো। এমনিতে রেখে দিলে এই সিঙ্গারার উপরে ফেটে যাবে। পরবর্তীতে আপনারা যখন ভাজি করবেন তখন সিঙ্গারার ভিতরে প্রচুর তেল ঢুকবে আর তেলও নষ্ট করবে। এই যে সিঙ্গারার লেয়ারটা, এটা আপনারা চাইলে আরও মোটা করেও বানাতে পারবেন, তবে আমি আমার সুবিধার জন্য এভাবেই বানিয়েছি। আর এদিক থেকে পরবর্তী কিছু ক্লিপ আপনাদের জন্য অ্যাড করেছি। এই সিঙ্গারা শক্ত হয়ে যাওয়ার পর এগুলোকে আমি আবারও ডাবল ব্যাগে করে ডিপ ফ্রিজে রাখছি। এতে করে যেটা হবে, এই সিঙ্গারার স্বাদ বা ভেতরে যে ঘ্রাণ সেগুলো একদম একই রকম থাকবে এবং এগুলো আপনারা কয়েক মাস রেখেই খেতে পারবেন। বিকালের নাস্তায় একটু ভিন্ন কিছু কিংবা হঠাৎ যখন মেহমান আসে তখন এই ধরনের বানানো নাস্তাগুলো খুব কাজে আসে। আমি যেটা করি, আমি ভাজি করার 3-4 ঘন্টা আগে এগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে দেই, তারপর একদম নর্মাল যেভাবে সিঙ্গারা বানিয়ে ভাজি করি সেভাবেই ভাজি করে নেই। যারা ফুচকা কিংবা টক পানি খেতে পছন্দ করেন তারা চাইলে আমার মতো এভাবে সিঙ্গারাটা ট্রাই করতে পারেন। এটা ফুচকার থেকেও টেস্টি, খেয়ে দেখো। এইটা খাওয়ার স্বাদ শুধু তারা বুঝবে যারা খায় এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কী যে মজা। আজকে আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করেছি, সেই সাথে আমার জানা টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।